তৌসিফুল হাসান তিনি বলছেন, দুটো কমেন্ট করেছেন। মেসুত ওজিল ঢাকায় ক্রিকেট ফ্যান্স হলেও ওজিলকে নিয়ে অবশ্যই কোনো ভালো স্মৃতি আছে আপনাদের, নাকি লিডার আপনাকে বলছেন? মেসুত ওজিল বিং এ রিয়াল মাদ্রিদ ফ্যান, আমি মেসুত ওজিলের ফ্যান। আমি রিফাত মাসুদের একটা কমেন্ট দেখেছি যে মেসুত ওজিল যদি বাংলাদেশি হতেন, মাসুদ ওজিল হতেন। তখন আমি বললাম হঠাৎ করে আবার মেসুত ওজিলকে নিয়ে কমেন্ট করছে কেন? একটু পরে আবার ফেসবুকে ঢুকে দেখি মেসুত ওজিল ঢাকায়। তখন আমি আসলে আকাশ থেকে পড়ছি যে মেসুত ওজিল ঢাকায় এসেছেন, সেটার খবর আমরা কেউই আসলে জানি না, বেশিরভাগ মানুষই জানে না কিভাবে আসলেন, কি হলো। পরে যতটুকু শুনলাম এটা আসলে বাফুফেও জানে বা ক্রীড়া সাংবাদিকরাও জানে তা না, এটা তুরস্কর আয়োজনে তিনি আসলে এখানে এসেছেন, সেই খবরগুলো আমরা দেখছিলাম। ইজ আ বিগ স্টার, ইজ আ গ্লোবাল স্টার, কোনো সন্দেহ নাই, এবং আগে থেকে জানলে ভালো হতো অবশ্যই। ডেফিনেটলি। তোসিফা একটা জোড়া দেওয়া কমেন্ট করেছেন সেটা যদি Is cricket losing its acceptance from the new generation as they haven't experienced the golden generation? 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এটা ডিপেন্ড করে আসলে এখন আপনি নিউ জেনারেশন বলতে কি বুঝাচ্ছেন এবং গোল্ডেন জেনারেশন বলতে কি বুঝাচ্ছেন। প্রতি জেনারেশনের নিজস্ব আইকনিক আইডল আছে। ধরুন আমরা তো ভিভ রিচার্ডসের খেলা দেখিনি, আমরা সুনীল গাভাস্কারের খেলা দেখিনি, কপিল দেব, ওই জেনারেশনটা কিন্তু ওটাকে গোল্ডেন জেনারেশন কাউন্ট করে খেলা দেখিনি। তো আমরা ওই জেনারেশনে বিলং করি না। ওই জেনারেশনে ক্লাইভ লয়েডস বা গ্যারি সোবার্সদের কথা আমরা শুনেছি। হ্যাঁ, ধরুন এখনো বিশ্বের অন্যতম সেরা মার্কুটে ব্যাটসম্যান ভাবা হয় ভিভ রিচার্ডসকে, বিরাট কোহলি বা তারাও গিয়ে যেভাবে ভিভ রিচার্ডসকে সম্মান দেন। তো আমরা বুঝি যে ভিভ রিচার্ডসকে বিরাট কোহলি যখন এই পরিমাণ সম্মান দিচ্ছেন, হি ইজ সামওয়ান, হি ওয়াজ সামথিং। তো ওই জেনারেশনের মানুষের কাছে ওটার ক্রেডিবিলিটি ছিল, ওটার মানে কি বলে, ওটা নিয়ে তারা ওই মোহে আচ্ছন্ন থাকতো। এরপর জেনারেশন সচিন টেন্ডুলকার, জাভেদ মিয়ানদাদ বা ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসদের দেখেছে, আমরা সেই খেলাগুলো দেখেছি। এরপর জেনারেশনে আমরা বিরাট কোহলি, এমএসডি বা স্টিভেন স্মিথ, জো রুটদেরকে দেখেছি। নেক্সট জেনারেশন বলতে কারা আসছেন, যারা আসছেন তাদেরকে নিয়ে তো আমরা এখন খুব বেশি আলোচনা করছি না। হ্যাঁ, ধরুন নেক্সট জেনারেশন বলতে আপনি কার কথা বলবেন? ধরুন রাচিন রবীন্দ্রের কথা যদি আপনি বলেন, জয়সওয়ালের কথা যদি বলেন, শুভমান গিলের কথা যদি বলেন, বা তাওহিদুদের কথা যদি আপনি বলেন, শরীফুলদের কথা যদি বলেন, তারা তো আসছেন। তারা যখন কন্টিনিউয়াসলি পারফর্ম করবেন, একটা পর্যায়ে পৌঁছাবেন, হয়তো তাদের রেকর্ডটা অনেক সময় আমরা বলতে জানি যে শুভমান গিলের রেকর্ড হয়তো বিরাট কোহলিকে ছাপিয়ে যাবে, টেন্ডুলকার রেকর্ডকেও ভাঙতে পারবে, এটা অনেকেই ভাবেনি। বিরাট কোহলি তো সেটা ভেঙেছেন। তো আপনি যদি দেখেন জো রুট টেন্ডুলকারের টেস্টের রানের রেকর্ড হয়তো ভেঙে ফেলবেন। জো রুটকে নিয়ে কি খুব বেশি কথা হয়? জো রুট কিন্তু স্পটলাইটের বাইরে থাকা একজন ক্রিকেটার, কিন্তু রান করার দিক থেকে তিনি হয়তো টেন্ডুলকারকেও ছাপিয়ে যাবেন। তো এটা সময়ের সাথে সাথে আসলে পরিবর্তিত হয়, এবং সব জেনারেশনের মানুষই মনে করেন হয়তো তাদের জেনারেশনের ক্রিকেটাররাই আসলে অন্যদের চেয়ে হয়তো এগিয়ে আছে। এখন আমরা সবসময় শোয়েব আখতারকে বলতে শুনি বা ওয়াসিম আকরামকে বলতে শুনি যে টেন্ডুলকার সেরা ব্যাটসম্যান, কারণ তিনি ওয়াসিম শোয়েবদেরকে ফেস করেছেন। এখনকার জেনারেশনকে তাদেরকে ফেস করতে হয়নি। হ্যাঁ, ডেলস্টেন ব্রেটলিরা এক সময় ছিলেন, এখন বুমরারা আছেন। তো কাউকে আসলে পিছিয়ে রাখার বা খাটো করে দেখার উপায় নাই। ডেফিনেটলি। কিন্তু এই জায়গায় আরেকটা জিনিস লক্ষণীয়, দেখুন ক্রিকেট খেলাটা যেভাবে ইভলভ করেছে, রুলসের যেভাবে চেঞ্জ হয়েছে, গত 12-14 বছরে কিন্তু এটা ব্যাটারদের জন্য অনেক বেশি ইজিয়ার একটা গেম হয়ে গিয়েছে, বোলারদের জন্য প্রতি বছর বছর এটা আমার মনে হয় কি আমরা মিরপুরকে এত ভৎসনা করি যে এখানে ব্যাটে বলের লড়াইটা সমান সমান হয় না। আমার তো মনে হয় এখানেই ব্যাটে বলের লড়াই সমান হয়, এখানেই বোলাররা ভালো করে এবং এখানেই লো স্কোরিং নেল বাইটিং ফিনিশ আমরা দেখি। আমার কাছে মিরপুরে খেলা দেখতে কখনোই খারাপ লাগে না। ওই 300 রান তো আমরা সবসময় দেখছি, তো 200 রানেও যে ফাইট করা যায়, বা টি20তে 130 করেও তো যে ফাইট করা যায়, 200 করতেই হবে তা না। তো একটা ভিন্ন ধরনের স্বাদ তো আমি পাই। আমার কাছে এই কারণে মিরপুরের খেলাকে কখনোই খুব বেশি আমি পিছিয়ে রাখতে চাই না, এবং আমার কাছে ওইটা যে টি20 ক্রিকেট না, আমার কাছে সেটাও মনে হয় না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.